আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপির বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। বিল্ট ইন ফাংশন হচ্ছে পিএইচপি যে প্রোগ্রাম, এর মধ্যে কিছু আমরা যে কোডিং সাধারণত করে থাকি ম্যানুয়ালি বা লজিক দিয়ে, এই লজিকের মধ্যেও হচ্ছে কিছু বিল্ট ইন লজিক থাকে, যে লজিকে অটোমেটিকলি সেট করে দেওয়া আছে যে আপনি এইটা লিখলে এই লজিকে কাজ করবে। ঠিক এই রকমের কিছু ফাংশন আছে। অনেক ফাংশন আছে, হাজার হাজার ফাংশন আছে। আসলে আমরা এতগুলো ভিডিও করে শেষ করতে পারবো না। জাস্ট আমি আপনাদেরকে একটা জাস্ট দেখাচ্ছি এই রকমের যা যা শো করবে, আপনারা এইভাবে ইউজ করে ইমপ্লিমেন্ট করে হচ্ছে অনেক ধরনের কোডিং করতে পারবেন। তো আমি জাস্ট আজকে যেহেতু প্রোগ্রামটা আমরা এই পিএইচপি প্রোগ্রামটা শুরু করেছি, স্টার্টিং এ হচ্ছে আমাদের জানার প্রয়োজন আছে একেবারে স্টার্টিং এ বিল্ট ইন কি কি আছে। স্টার্টিং এ আমরা জাস্ট একটা প্র্যাকটিস করতে পারি। আজকে যে প্র্যাকটিস করবো বিল্ট ইন ফাংশন, সেটা হবে হচ্ছে স্ট্রিং নিয়ে আর কি। হ্যাঁ, স্ট্রিং লেন্থ নিয়ে আমরা করবো। তো তাহলে আমরা ঠিক আছে একটা ফাইল আমরা তৈরি করে ফেলি চটপট। প্র্যাকটিসে গেলাম। প্র্যাকটিসে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব। তো আমরা আগে হচ্ছে এখান থেকে কোডিংটা সিএমডি কোড, সরি স্পেলিং ভুল আছে, কোড স্পেস ডট এন্টার। এখান থেকে আমরা ফোল্ডারটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা ফাইল তৈরি করি একটা। তো প্র্যাকটিস পি দিয়ে আমরা শুরু করতে পারি, পিএইচপি। ওকে, তো একইভাবে আমরা যেভাবে ফাইল চেনানোর জন্য যে সিনট্যাক্সটা ইউজ করি এইভাবে আমরা করলাম, নিচে প্রয়োজন নাই। তো এখানে আমি সিম্পলি হচ্ছে একটা স্ট্রিং লিখি আর কি। হ্যাঁ, স্ট্রিং কি জিনিস, এগুলো হচ্ছে আমরা টোটালি আমাদের যতগুলো নিয়ম আছে সেগুলো আমরা ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো শিখতে পারবো। তো স্ট্রিং আমরা একটা লিখছি, সেটা দেখুন আগে কিভাবে আমরা কাজ করি। আমরা একটা ডলার সাইন নিয়ে এস টি আর এস টি আর আই এন জি string স্ট্রিং দিলাম। তারপর হচ্ছে এবার হচ্ছে আমি একটা কাজ করি, একটা ডাবল কোটেশন দিয়ে আমি আমার নাম লিখছি। লেখার পরে সেমিকোলন দিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়ে আমাদের নামটা লিখলাম এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি যে বিল্ট ইন ফাংশনটা দেখাতে যাচ্ছি, বিল্ট ইন ফাংশনের হচ্ছে কোডটা হচ্ছে এই string স্ট্রিং len, স্ট্রিং লেন, ঠিক আছে। স্ট্রিং লেনটা আমরা যদি এইভাবে দেই, বিল্ডিং ফাংশনে যদি আমি জাস্ট strlen দিয়ে আমি এখন এই প্যারেনথেসিসের মধ্যে এই যেটি আমি লিখেছি, একটা নাম দিয়েছি আমি একটা স্ট্রিং লিখে, এইটা এইখানে আমি শুধুমাত্র পাস করে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা লিখেছি, কি নাম দিয়েছি, আমি কিন্তু যে কোনো নাম দিতে পারতাম, স্ট্রিং ছাড়াও অন্য যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো আমি জাস্ট এটা দিয়েছি। জাস্ট এটা লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমরা এভাবে লিখে থাকি আর কি। আপনি যে কোনো চাইলে যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে যেটা দিবেন সেটা অবশ্যই এখানে প্রোগ্রামে জানাই দিতে হবে আর কি। ওকে, তো স্ট্রিং দিয়েছি। ওকে, তো এটা কমপ্লিট করে আমরা এটা সেমিকোলন দিলাম। ওকে, তো এখানে স্টারলিংটা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে str, আমাদের স্পেলিংটা ভুল আছে, সরি, str। ওকে, স্টারলিং দেখেন, ভুল হলে কিন্তু এটা দেখায় দেয় ওরা যে এখানে কিন্তু আপনার স্পেলিং ভুল আছে বা কোডটা মিলছে না। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু রেড যে অ্যালার্টটা ছিল সেই অ্যালার্টটা চলে গেছে। হ্যাঁ, তো এটা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব, মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে স্ট্রিংটা আমরা লেন্থটা কতটুকু, আসলে এই লেন্থ আমি যে লিখেছি, এই যে লিখেছি এতটুকু, কতগুলো
অ্যালফাবেট, কতগুলো হচ্ছে ক্যারেক্টার আমাদের এখানে ইউজ হয়েছে আর কি, এই স্পেস সহ, হ্যাঁ, এগুলো স্পেসও কিন্তু কাউন্ট করে, ঠিক আছে, এই স্পেসগুলো কিন্তু কাউন্ট করে। আচ্ছা, তো এখন আমরা এখানে দিব হচ্ছে ইকো করব, ইকো ইকো দিব হচ্ছে কি দিব, ইকো দিব হচ্ছে এই যে যে ইয়েটা স্টার লেনটা লিখেছি আমি এইটা, ঠিক আছে, এটা চাইলে কিন্তু আমি চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারতাম, যাই লিখি না কেন এটার মান আমরা যেহেতু এখানে এই বিল্ট ইন প্রোগ্রামে দেখাই দিছি, দেখানোর কারণে হচ্ছে এইটা আবার এখান থেকে নিয়েছি, ঠিক আছে। তো এই বিল্ট ইন ফাংশনের কারণেই হচ্ছে এইটা আমাদের এটা নেমটা ও কাউন্ট করে আমাদেরকে দেখা দেবে। তো আমরা যেহেতু এটা দিয়েছি এই নেমটা, তো আমি এই নেমটাই কপি করে আমি এখানে দিচ্ছি, ওকে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আচ্ছা, দিয়ে জাস্ট কমা দিয়ে দিলাম। এখন হচ্ছে দেখি আমরা এটা রান করে যে কি আসে, সেভ দিয়ে টার্মিনালে রান করলাম। টার্মিনাল রান করার পর দেখান যে এখানে দেখাচ্ছে কত, 13 আসলে কি 13 আছে কিন্তু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে এখানে, ঠিক আছে। এই 13টা হচ্ছে এখানে দেখাচ্ছে যে কতগুলো লেন্থ, আমি লেন্থটা বের করলাম এই এই শর্ট প্রসেসে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রোগ্রামিং এর জন্য এই ছোট ছোট জিনিস কিন্তু খুবই মানে কাজ করবে। এই লজিকগুলো যদি আমরা না মিলাতে পারি, অন্যান্য বড় যে কোডগুলো লিখবো সেগুলো কিন্তু আমাদের মানে খুবই ঝামেলার মধ্যে পড়তে হবে। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। তো এটা আমরা শিখলাম আর কি, হ্যাঁ। তো এভাবে আমরা যদি এখানে আরো বাড়াইতেও চাই, অ্যাটলিস্ট নেম হোক বা আরো অনেক কিছু হোক, স্পেস দিয়েছি এটাও কাউন্ট করে ফেলছে, যেমন 13 ছিল, এখন স্পেস একটা দিয়েছি, এখন 14 হয়েছে। এখন আমি এখানে আমার, তোমার, তাহার, সে, এগুলো যাই আমি লিখি না কেন, এইগুলো যা লিখেছি এই টোটাল কতগুলো লেন, মানে এখানে কতগুলো স্ট্রিং হয়েছে এটা কাউন্ট করে ফেলবে, অর্থাৎ যত কতগুলো ক্যারেক্টার এখানে ইউজ হয়েছে সেটা কাউন্ট করে ফেলবে, ওকে। তো এটা আমি আবার রান করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং হচ্ছে রান করলাম। আবার রান করার কারণে দেখেন এখানে 35 ইউজ হয়েছে। তো এইটা আমি রান করছি, শর্টকাট করে নিয়েছি, এই জন্য টার্মিনালে আপনারা যেও কিন্তু এটা রান করতে পারেন, ওকে। তো এটা রান করার জন্য অ্যাটলিস্ট পিএইচপি দিয়ে p3.php দিলাম, এন্টার, দেখেন এখানে শো করেছে এই যে 35, ওকে। তো এটা আমরা ব্রাউজারেও কিন্তু দেখতে পারি, ব্রাউজারে সরাসরি এখানে এই যে এইটা দেখাবে আর কি, দেখেন আমি রাইট ক্লিক করলাম, করার পর হচ্ছে পিসি সার্ভার সাব প্রজেক্ট, ওকে, এটা ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখন দেখেন এই যে 35, ঠিক আছে, 35 দেখেন রেজাল্টটা দেখাই তো এখানে, হ্যাঁ। যেহেতু আমরা ইকো করেছি হচ্ছে এই যে স্টার লেনটা দেখার জন্য, সো এর জন্যই হচ্ছে এই ইকো মানে হচ্ছে রেজাল্ট, কথায় এই ইকো প্রিন্ট আর প্রিন্ট এফ, এই যা এই রেজাল্ট মানে এইগুলো হচ্ছে সরাসরি ইউজার ইন্টারফেসে হচ্ছে শো করে, আর এটা হচ্ছে সরাসরি প্রোগ্রামে কাজ করে, ব্যাকএন্ডে কাজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে লেংথ দেখার নিয়ম। ধন্যবাদ সবাইকে।